মার্কেটে 5,000 টাকারও বাচ্চা আছে, 50,000 টাকারও বাচ্চা আছে। এবার তুমি যেরকম গুড় দেবা সেরকম মিষ্টি হবে। পেপারস আমার সবকটা কুকুরেরই রয়েছে। ভাই আসো বাড়িতে এসে আমার ডগের পাশে বসো, যদি তোমার থেকে আমার ডগের সাইজ বড় না হয় কুকুরটা আমি ফ্রিতে দিয়ে দেবো। এই বাচ্চা একটাই রয়েছে আমার কাছে বর্তমানে, এটাকে অ্যাপেল হেড বলা হয়। রাউন্ড হেড হয়, মানে এই যে হেডের যে সামনের পোর্শনটা এটা গোল টাইপস। দু একটা বাচ্চা পিঙ্ক নোজ, এইটাই আমার অ্যালবিনো রয়েছে। সামুদ্রিক মাছ যদি ইউজ করা যায় সপ্তাহে 2 দিন অথবা টক দই, হ্যাঁ, তাহলে একটু গ্লেজটা বেড়ে যায়। এটা কানাডিয়ান লাইনের রয়েছে। এই পৃথিবীতে কত রকমের মানুষ আছে, কেউ বলছে ভগবান আছে, কেউ বলছে একটু ব্রাশ করবে যাতে কুকুরটা পরিষ্কারটাই রয়েছে। আর ফিমেল 3টে রয়েছে, লিটার ব্রিডিং সেটআপ স্টার্ট করবে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি নিতে পারে। করোনাটা উচিত বেলা থেকে যেরকম বিহেভিয়ার তুমি এদের সাথে করবা সেটাই এরা ফেরত দিও। টাইম টুকুর জন্য কুকুরগুলোকে বের করি, মধ্যে কম লো মেইনটেন্স এর মধ্যে কুকুর নিতে চাই তাদের 2999 টাকা প্রাইস রেখেছি। 11,000 ফিমেল বাচ্চা। উইথ পেপার যদি নেয় তাহলে দাম পড়বে 26,000 টাকা, উইদাউট পেপার যদি নেয় তাহলে দাম পড়বে 22,000। তো আজকের অফার প্রাইস অনলি ফর 25,000 টাকা। তো আজকে আবারও চলে এসেছি বিজয়দার কাছে। বিজয়দা কেমন আছে বলো? ভালো আছি, তুমি ভালো আছো? ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই জানতে চাইবো তোমার এখানকার অ্যাড্রেসটা, লোক কিভাবে আসবে? আমার অ্যাড্রেস হচ্ছে রানাঘাট 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরে, নাস্তা পলাশতলা। আরে দেখো কি করছে। আচ্ছা, লোকে এলে কিভাবে আসবে? আসলে হচ্ছে যদি শিয়ালদা থেকে ট্রেন ধরে শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, গেদে, লালগোলা যে কোনো ট্রেন ধরলে পেয়ে যাবে। এটা মোটামুটি কৃষ্ণনগরের আগে পড়ছে, শিয়ালদা টু কৃষ্ণনগরের মিডিলে। আচ্ছা ঠিক আছে, তোমার কন্ট্যাক্ট নাম্বার? 6294673422, সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে রয়েছে। আচ্ছা, আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে। 30 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি করে দেবো। আচ্ছা, আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো মোটামুটি? মোটামুটি গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর, কিং শেপার্ড, জার্মান শেপার্ড, ডোবারম্যান। এদের বাচ্চা তো অ্যাভেলেবেল থাকেই আমার কাছে সবসময় মোটামুটি। ও খালি কালার গুলো, গোল্ডেন রিট্রিভারের ক্ষেত্রে কালার গুলো বলে দিই। দেখো এটা তো, এটা রিচ, একদম রিচ কালার। ডার্ক, এটা ডার্ক রিচ কালার। আর ওটাও রিচ। আচ্ছা, এখানে মেল ফিমেল কি আছে গো? সব মেল, সবগুলোই মেল আছে স্টার্ট সার্ভিসের জন্য। সবগুলো স্টার্ট সার্ভিসের জন্য अवेलेबल আছে। আর ফিমেল সব আলাদা রাখা আছে, ওগুলো ঘরে আছে, ওগুলো ফালতু গরমে বের করে দিই বাইরে। ঠিক আছে, আর এদের তো উইথ পেপার নাকি সবগুলো? সব উইথ পেপার। আচ্ছা, পেপার গুলো একটু দেখে নিতে চাইবো। সে অসুবিধা নেই, পেপারস আমার সবকটা কুকুরেরই রয়েছে। এই দেখো সবগুলো পেপার গুলো আছে। স্টার্ট সার্ভিসের জন্য যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তো সেক্ষেত্রে কোনো মেন্টেনারি না যে তার ফিমেলেরও পেপারস থাকতে হবে। যদি কেউ উইদাউট পেপারস এর ফিমেলও নিয়ে আসে তাও মিটিং অ্যাভেলেবেল আছে সেটাতে। ঠিক আছে। আচ্ছা, এদের মিটিং এর বাচ্চা তো আজকে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে, একটু ঘুরিয়ে দাও পেপার গুলো, একটু ঘুরিয়ে দাও দেখে দিই। দেখো পরিষ্কার, এই দেখো সব পেপার গুলো আমি একটু র্যান্ডমলি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এগুলো তো মানে ব্লাড লাইনটা তো ইম্পোর্ট ব্লাড লাইন নাকি? এটা কানাডিয়ান লাইনের রয়েছে। আচ্ছা ওকে, এটা অ্যাপেল হেডের মধ্যে রয়েছে। অ্যাপেল হেডের মধ্যে রয়েছে। আচ্ছা, আগের দিন একটা ভিডিওতে অনেকে কমেন্ট করছিল যে অ্যাপেল হেডটাকে কি মানে কি বলা হয়? অ্যাপেল হেডটা বলতে যেমন দেখো ল্যাব্রাডরের ক্ষেত্রে কি হয়, মুখে রিঙ্কেল আসে যেটাকে আমরা পাঞ্চ ফেস বলি। তো গোল্ডেনের ক্ষেত্রে তো রিঙ্কেল আসে না, একদম ওটাকে অ্যাপেল হেড বলা হয়। রাউন্ড হেড হয়, মানে এই যে হেডের যে সামনের পোর্শনটা এটা গোল টাইপসের হয়। এবার তুমি এর ফেসটা দেখো সাইড থেকে, একদম এই যে এর ফেসটা দেখাও, এবার এর ফেসটা দেখো, দুটো ফেস কিন্তু আলাদা একদম। মুক্ত, এই যে ফেস কিন্তু আলাদা, ওটাই পার্থক্য। কি হচ্ছে, কি করছে দেখো খালি কি করছে, খালি এটা নেবে। বলো, যারা ফার্স্ট টাইম নিচ্ছে তারা গোল্ডেন রিট্রিভার বা ল্যাব্রাডর খুব ফ্রেন্ডলি ব্রিড, খুব ফ্রেন্ডলি। তো কারোর কোনো সমস্যা নেই, শুধু কি ডেইলি একটু ব্রাশ করবে যাতে কুকুরটা পরিষ্কার থাকে, কোথাও জট না পড়ে। আর ফার কোয়ালিটি মেইনটেন্সের জন্য যা যা গাইডেন্স আছে ওগুলো আমি সব বলে দেবো, ওগুলো নিয়ে কারো চিন্তা করতে হবে না, আমি পুরো চার্ট বানিয়ে দেবো। এবার প্রথমেই চলে এসেছে দেখো ভাল্লুক সাইজের একটা গোল্ডেন রিট্রিভার। এটা গোল্ডেন রিট্রিভার না ভাল্লুক? কি গো, ভাল্লুক 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 দেখে না, এ তো রিচ কালার হবে নাকি? এটা পুরো রিচ কালার হবে। ও দেখে না, ডার্ক কালার না, রিচ কালার। রিচ কালার এটা। ওকে ঠিক আছে, কতদিন বয়স আছে? এই কালারের হবে। আচ্ছা, ওই কালারটা হবে, দেখে না। ঠিক আছে, কতদিন বয়স আছে? এই বাচ্চাটার বয়স হয়েছে আজকে 39 দিন। 39 দিন। ও অ্যাপ্রক্স বডি ওয়েট তোমার 4 কিলো প্লাস আছে। ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং একটা হয়ে গেছে। সেকেন্ড ডিওয়ার্মিং পরশুদিন ডেট আছে। ও দেখে না, পজ দেখো, একটু কাছ থেকে দেখাই, নাহলে কোয়ালিটিটা কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। এ দেখো পজ দেখো, এখনই আমার মোটামুটি 3টে আঙুল কভার করে দিয়েছে এই বয়সেই। ও দেখে না, এই দেখো কানের কালারটা দেখো, তাহলে বুঝতে পারবে কতটা রিচ হবে। ডার্ক কালার হবে না, কিন্তু রিচ কালার হবে। রিচ কালার। এই বাচ্চা একটাই রয়েছে আমার কাছে বর্তমানে,
মানে এটা হচ্ছে এর বাচ্চা, ঠিক আছে? আচ্ছা এর বাচ্চা। এটার একটাই বাচ্চা রয়েছে রিচ কালারের। আচ্ছা যদি কেউ নিতে চায় উইথ পেপার বললে পেপার আমি অ্যাপ্লাই করিয়ে দেবো, পেপার সমেত হয়ে যাবে। আর নাহলে উইদাউট পেপার বললে উইদাউট পেপারও দিয়ে দিতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা, উইথ পেপার আর উইদাউট পেপার প্রাইসটা একটু জেনে নি। উইথ পেপার যদি নেয় তাহলে দাম পড়বে 26,000 টাকা, উইদাউট পেপার যদি নেয় তাহলে দাম পড়বে 22,000 টাকা। 26,000 আর 22,000, একটু আধটু নেগোসিয়েশন তো সে কিছু করে দেবো, অসুবিধা নেই। বাবার পেপার সামনেই পড়ে আছে, আর মায়েরও তো মায়ের paper পেপারও আছে, মায়ের একদম একদম। ঠিক আছে, মাকে দেখা যায় তো লোকাল তো নাকি? হ্যাঁ হ্যাঁ, মা আমার বাড়ির কাছেই আছে, এটা আমার পিক আপ বাচ্চা আছে। আচ্ছা, এটা পিক আপ বাচ্চা? এটা আমার pick up ও আছে। দেখে না। আচ্ছা, এর ফুড হ্যাবিটটা একটু যদি বললাম। এ হচ্ছে রয়্যাল ক্যানেন ম্যাক্সি স্টার্টার খাচ্ছে এখন বর্তমানে। আর মেডিসিন কিছু? মেডিসিন হচ্ছে সকালে খালি পেটে লিভারের ওষুধ খাচ্ছে, খাওয়ার পরে হজমের ওষুধ খাচ্ছে, Okay. রাত্রে একবার ওয়ান টাইম মাল্টিভিটামিন দিচ্ছি। মাল্টিভিটামিন, ওকে ঠিক আছে। দেখে নাও। আর এর তো এখন নিশ্চয়ই মানে চান করানো পসিবল নয়? না না, ফোম দিয়ে ওয়াশ করাতে হবে, এত ছোট বাচ্চা স্নান করানো যাবে না, ফোম দিয়ে করতে হবে। আর যদি কারোর এরকম হয় যে এমন কোনো এরিয়াতে বাড়ি যেখানে আশেপাশে পেট শপ নেই বা ফোম ম্যানেজ করতে পারছে না কোনোভাবে, তো সেক্ষেত্রে সুথল দিয়ে হ্যাঁ একটু জলে মিশিয়ে ওটা দিয়ে কোনো একটা কাপড় বা রুমাল ভিজিয়ে ওটা দিয়ে গাটা ওয়াশ করে দিলেও হবে। মানে ড্রাই বাথের কথা? Dry bath করে দিলে হবে, ড্রাই বাথ হ্যাঁ। করতে হবে। আর মোটামুটি চান কবে থেকে করানো যায়? স্নান 3 মাসের আগে করানোটা উচিত না, কিন্তু যা গরম পড়েছে 2.5 মাস 2 মাস থেকে করাতে পারবে। ও। তার আগে করালে ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে। আর একে কি এসিতে রাখছো মানে সবসময়? না না না, উইদাউট। উইদাউট এসি রাখার দরকার আছে এরকম? যে যেরকম ভাবে রাখতে চাই এমন না, তুমি যেরকম অভ্যাস করাবা সেরকম তৈরি হবে। ও। তুমি ওকে ছোটবেলা থেকে যেরকম ভাবে মানুষ করবা সেরকম তৈরি হবে। ঠিক ঠিক আছে। কিন্তু এসিতে রাখলে ফার কোয়ালিটিটা একটু বেটার হবে। হ্যাঁ। মানে ধরো এসি ছাড়া যদি এরকম হয়ে আছে, হ্যাঁ। এবার এর বাচ্চা নিয়ে যদি কেউ এসিতে রাখে হ্যাঁ। তাহলে অবভিয়াসলি এর বাচ্চা আরো বেটার কোয়ালিটি আসবে। বডি ওয়েট হবে খালি দেখো, যদিও বসে ধরে রাখা যাচ্ছে 3 কেজি 600 পরিষ্কার বডি ওয়েট আছে, খালি দেখো। আচ্ছা, আরো একটা বাচ্চা তো পিছনে ঘুরছে, পিছনে সেটা একবার দেখিয়ে দিই বডি ওয়েটটা। দেখো ধরে রাখতে চলে গেছে, এই যা পালা। এই দেখো, এই দেখো আরেকটা বাচ্চাকে দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে 2 কেজি 600। ও, দেখে নাও। এটার বয়স 30 দিন সবে। 30 দিন। আচ্ছা, হ্যাঁ, এর কালারটা তো মনে এটা হচ্ছে ডার্ক, এটা ডার্ক। ডার্ক, মানে এর এর মতো কালার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওর বাচ্চা। আচ্ছা, এরই বাচ্চা। ও দেখেই বোঝা যাচ্ছে কোনটা কার বাচ্চা, কালার বলে দিচ্ছে একদম পরিষ্কার। কানের কালারটা দেখো। আচ্ছা, এখনই যদিও কালার ধরে নিয়েছে। আচ্ছা, এটা কি মানে মেল আছে না? মেল ফিমেল বোথ अवेलेबल মেল ফিমেল বোথ अवेलेबल আছে। এটার মেল ফিমেল বোথ अवेलेबल। ও দেখো, খালি কোয়ালিটি দেখো। খাচ্ছে কি? এ ফুডে বিট কি আছে? কেনেন স্টার্টার হচ্ছে রয়্যাল ক্যানেন স্টার্টার, ফাইল করে দিচ্ছি। ঠিক আছে, মানে ওখানে কেনেন কি খেতো, আমার বাড়িতে আসার পর রয়্যাল ক্যানেন খাচ্ছে। রয়্যাল ক্যানন খাচ্ছে। হ্যাঁ। ঠিক আছে, আরো তো নিশ্চয়ই মানে এর তো এখনো কিছুই হয়নি, এই কালার আরো ছাড়বে, আরো লাল হবে। আরো লাল হবে। ওকে ঠিক আছে। আচ্ছা, এবার এর দাম কি আছে? ফিমেল বাচ্চার দাম রেখেছি 20,000, উইথ কেসিআই নিলে 25,000। আর মেল হলে? মেল হলে সেম 22,000 মেল, আর উইথ কেসিআই পেপার হলে 26,000। 26,000। ওকে ঠিক আছে। দেখে না, খালি আর ধরে রাখা যাচ্ছে না, খালি হ্যাঁ, তিরিং মিরিং করতে থাকে, এখন পালিয়ে যাবে দেখো। এই দেখো, দেখো, চলে এসছে দুখানা বাচ্চা একসাথে। পাশে বাবারা তো সব আছে, মানে এর বাবা, এর বাবা এটা, এর বাবা হ্যাঁ, এটা। এর বাবা এটা, পরিষ্কার। দেখে না, ও খালি কোয়ালিটি দেখো। এই যে একজনের কোয়ালিটি, এর কোয়ালিটি, আর বাচ্চা মিলিয়ে না, একদম এসে চেক করে, তোমরা এসে চেক করে মিলিয়ে নিতে পারো। এটার বয়স রয়েছে আজকে 30 দিন, হ্যাঁ, আর এটার বয়স রয়েছে আজকে 39 দিন। 39 দিন। দেখো বয়সের ডিফারেন্সটা দেখেই বোঝা যাচ্ছে, হ্যাঁ। বডি ওয়েট দেখেই বোঝা যাচ্ছে পরিষ্কার। ঠিক আছে। আচ্ছা, এও তো যখন 39 দিন হবে এইরকমই কোয়ালিটি হবে, একদম আশা করা যায়। একদম। ও দেখো, খালি কোয়ালিটি দেখে না, সেই লেভেলের কোয়ালিটি মনে আছে। হতে পারে যে এই রোদের মধ্যে গরমের ভিতরে কুকুরগুলোকে নিয়ে ছাদে ভিডিও করা হচ্ছে, এটা কিন্তু ছাদ না, এটা কিন্তু বাড়ির উঠোন। কল লাগানো আছে, দেখে নাও। ঠিক আছে, চারপাশে পাঁচিল দিয়ে আটকানো। অনেক সময় দেখে অনেকের ভুল ধারণা হতেই পারে হ্যাঁ, যে কুকুর আমরা ছাদে, আর আমরা জাস্ট ভিডিওর টাইম টুকুর জন্যই কুকুরগুলোকে বের করি, তাছাড়া কুকুর সব আমার ঘরেই থাকে। এই দেখো, এই দেখো চলে যাচ্ছে, অলরেডি এখনই চলে যাচ্ছে, এই চলে যা, এই, এই দেখো ঘরেই চলে যাচ্ছে রীতিমতো। এই দেখো, দেখো, চলে যা। এই দেখো ঢুকে গেল। এমনি মানে নর্মাল ঘরেই থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা এসিতে না, এসিতে থাকার দরকার নেই কিন্তু এসিতে তাও। যখন খুব অতিরিক্ত গরম পড়ে হ্যাঁ। তখন ওই দুপুরে নিজেদের জন্য চালালে ওই টাইমটুকু একটু এসে বসলো, এমনি ওরম অভ্যাস যে ওটা লাগবেই মেন্টেন, এরকম কোনো বিষয় নেই। আবারও নিয়ে চলে এসেছি কিং শেপার্ডের পুরো ঝাঁক রয়েছে বাচ্চা। ঠিক আছে, মেল কিন্তু একটাই রয়েছে, আচ্ছা। আর ফিমেল 3টে রয়েছে লিটারে। দেখো, এই পুরো ভর্তি রয়েছে। এই দেখো, এখানে দুটো, ওই ভেতরে দুটো আছে আরো। ও খালি দেখো কোয়ালিটি গুলো দেখো। একটা ব্ল্যাক মার্কসের উপর আছে, বেশিরভাগই ব্ল্যাক মার্কসের উপর আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগই ব্ল্যাক মার্কসের উপর আছে। তিনটেই ব্ল্যাক মার্কসের উপরে এই রয়েছে। দেখো, এই দেখো, এই দেখো, তিনটে একসঙ্গে। এবার দেখে নাও, তিনটাকেই সামনে দেখে নাও। এই কোথায় গেল 4 নম্বরটা, কোথায় গেল? ওই যে 4 তোমার নম্বরটা পিছনে, এই দেখো তোমার পিছনে আরেকটা। হ্যাঁ। এই দেখো, সবাই দেখো, চারটে এখানে চলে এসেছে, আর পিছনে অ্যাডাল্ট গুলো আছে। মানে একদম
মানে এক্সাম্পলও পিছনে আছে বড় হলে কিরকম হতে পারে। দেখো দেখো দাদা, মার্কেটে 5,000 টাকারও বাচ্চা আছে, 50,000 টাকারও বাচ্চা আছে। এবার তুমি যেরকম গুড় দেবা সেরকম মিষ্টি হবে, পরিষ্কার কথা। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা আরেকটা জিনিস, এই জার্মান শেপার্ডের ক্ষেত্রে সব থেকে বেশি বা কিং শেপার্ডের ক্ষেত্রে সব থেকে বেশি যেটা মানে জিজ্ঞেস করে লোকে, খুব অ্যাগ্রেসিভ হয়, সেই ক্ষেত্রে কি বলতে চাই? তোমার মনে হচ্ছে তুমি সামনে বসে আছো, একটাও ডাকছে বা কামড়াতে যাচ্ছে, কিছু করছে? না, কোনোটাই তো কিছুই করে দেখো দাদা, ওটা নির্ভর করে মালিকের উপরে। যেরকম টেম্পারমেন্ট পাবে ছোটবেলা থেকে, যেরকম বিহেভিয়ার তুমি এদের সাথে করবা, সেটাই এরা ফেরত দেবে। আচ্ছা, তো তুমি যেরকম ভাবে মানুষ করবা, জিনিস সেরকমই তৈরি হবে। ওগুলো দেখালাম তো কিং শেপার্ডের, তো হ্যাঁ। ওদেরই বাচ্চা। ও দেখে তো নাও পরিষ্কার। ফিমেল বাচ্চা রয়েছে, মেল বাচ্চা সোল্ড হয়ে গেছে, ফিমেল বাচ্চা রয়েছে আমার কাছে এই মুহূর্তে। আচ্ছা আর একদম আজকে একটু অফার দেবো কিং শেপার্ডে। আচ্ছা, ঠিক আছে, প্রত্যেকবার তো নর্মালি 32,000 টাকা 30,000 টাকা করে সেল করি, তো আজকের অফার প্রাইস অনলি ফর 25,000 টাকা। 25,000 টাকা, দেখে নাও পরিষ্কার। কোয়ালিটি দেখো, একদম ফার কোয়ালিটি দেখো, একদম এখনই আঙুল ঢুকে যাচ্ছে। আর মানে কিরম অ্যাক্টিভ দেখে তো বোঝাই ধরে যাচ্ছে। দেখা যাচ্ছে না। আর পুরো ব্ল্যাক মার্কসের ওপর আছে, আর ট্যান কালার দেখো অলরেডি ডার্ক হয়ে গেছে। আচ্ছা খাচ্ছে কি, ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট হচ্ছে 1 টাইম চিকেন রাইস খাচ্ছে, আর 2 টাইমস হচ্ছে ডগ ফুড। আচ্ছা ডিওয়ার্মিং? ডিওয়ার্মিং দুটো ডান, হ্যাঁ আর ফার্স্ট ভ্যাকসিনেশনটাও করিয়ে দিয়েছি। আর এদের ধরে রাখা যাচ্ছে না, খুব শয়তানি করছে। দুটোই দেখো। ও অ্যাক্টিভনেস দেখো খালি। আচ্ছা একটা জিনিস বলো, যেহেতু মানে জার্মান শেপার্ডেরই একটা মানে স্পিসিস, সেহেতু মানে এদের জার্মান শেপার্ড দেখলেই সবাই লোকে ভাবে অ্যাগ্রেসিভনেস। না না না, একদমই না। আমার এই কুকুরগুলো এতদিন ধরে যে ভিডিও করছে, একটাও কোনো আওয়াজ করে, কোনো কিছু করে? ওরা হচ্ছে সিচুয়েশনের উপরে, এবার যেরকম যখন যা সিচুয়েশন চলবে তার উপর ওরা রিয়াকশন দেবে। এবার যদি কেউ হট করে রাত দুপুরে বাড়িতে ঢোকে, তাহলে তো অ্যাটাক করবে। কিন্তু এবার যাদেরকে চেনে বা ডেলি যাদেরকে দেখছে ডেলি বেসিস, তাদেরকে থোড়ি করবে অ্যাটাক। একদম ঠিক আছে, মানে নতুন লোকের কাছে সে অ্যাগ্রেসিভ, কিন্তু বাড়ির লোকের কাছে সে একদমই অ্যাগ্রেসিভ নয়। ঠিক আছে, আর অফার তো আছেই, দেখে নাও। হ্যাঁ। আর এদের সমস্ত রকম গাইডেন্স, মানে যেমন মনে করো ফার কোয়ালিটির জন্য কি করতে হবে, বা তোমার মনে করো ওই মানে নিয়ে গেলে যারা ফার্স্ট টাইম কিভাবে রাখবে, কিভাবে রাখবে, ওগুলো আমি গাইড করে দেবো, ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আর আমাদের কাছে বর্তমানে রেজিস্ট্রেশন ডক্টর থেকে শুরু করে পেট শপে সব রকম প্রোডাক্টের সাপ্লাইও রয়েছে। হ্যাঁ আর সেগুলোতেও ডিসকাউন্ট করে দেবো অবশ্যই। আচ্ছা আর সব থেকে বড় কথা, ডোর স্টেপ গ্রুমিং সার্ভিস রয়েছে। যদি কারোর গ্রুমিং এর দরকার হয়, তো সেক্ষেত্রে বললে বাড়িতে গিয়ে গ্রুমিং করানোরও ব্যবস্থা রয়েছে। বাড়িতে গিয়ে লোক করে দিয়ে আসবে গ্রুমিং। ওকে। আর এদের বডি ওয়েট কি আছে গো? এদের বডি ওয়েট আছে 5.5 কিলোর উপরে মনে হচ্ছে, মোটামুটি হবে। দুটো মিলিয়ে মোটামুটি 12 কিলো তো আছে। আর একটা কথা সবাই যেমন জিজ্ঞেস করে এই সমস্ত ব্রিড পোষার ক্ষেত্রে, যে একটাকে রাখতে কিরকম কি খরচা হতে পারে? অ্যাপ্রক্স 2 থেকে 2,500 টাকা, আচ্ছা খুব ভালোভাবে, আচ্ছা। তাহলে আরামসে হয়ে যাবে। ভ্যাকসিনেশন এগুলো আলাদা? ভ্যাকসিনেশন আলাদা, খাওয়া খরচা মান্থলি কস্টিং এর কথা বলছি, ডিওয়ার্মিং মেডিসিন পত্র টুকটাক সব দিয়ে ওই 2,500 টাকার মধ্যে আরামসে হয়ে যাবে। আরামসে হয়ে যাবে। আর এগুলো একটু প্রথমে বলি, এগুলো জার্মান শেপার্ডের থেকে তো লার্জ হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটু বড় স্পেস, একটু হাঁটাচলা দৌড়াদৌড়ি করার মতো একটু জায়গা। আর যদি কারোর জায়গার সমস্যা থাকে, সেক্ষেত্রে সে ফিমেল নিতে পারে, কারণ মেল ডগ ছোট জায়গায় রাখলে একটু অ্যাগ্রেসিভ হতে পারে। সামান্য ধরে রেখেছি তাই থাকতে যাচ্ছে না হাতে। আর অনেকেই যেটা বলছিল, মানে আগের ভিডিওতে দেখছিলাম অনেকেই বলছিল যে এগুলো জার্মান শেপার্ডের মানে কিং শেপার্ড কিভাবে বলবে? জার্মান শেপার্ডেরই একটা সাবস্পিসিস, আর হ্যাঁ। কিছুই না। জার্মান শেপার্ডের থেকে এটা লার্জ হয়। তো মুরগি যেরকম তোমরা দেশি মুরগিও খাচ্ছ, পোল্ট্রির মুরগিও খাচ্ছ, তো অবভিয়াসলি দেশি মুরগির স্ট্রাকচার একরকম, পোল্ট্রির মুরগির স্ট্রাকচার একরকম, দুটোই তো মুরগি। তো সেম বিষয়টা। এবার যে বুঝবে, যে বুঝবে না। এই পৃথিবীতে কত রকমের মানুষ আছে, কেউ বলছে ভগবান আছে, কেউ বলছে ভগবান নেই। হতেই পারে, যার কাছে যেটা ঠিক মনে হয়। যদি কারোর কোনো ডাউট থাকে, আসবে বাড়িতে, এসে মা বাবা দেখবে, বাচ্চা নিয়ে যাবে। একদম। মানে এমন তো না যে প্রত্যেকদিন সবার মতো বাচ্চা দেখিয়ে দিলাম, এই মুখে বলে দিলাম এই হবে ওই হবে। আরে দাদা, জিনিস তো দেখাচ্ছি সামনে, যে কি আছে কি নেই, সামনাসামনি এসে দেখে নেবে। অ্যাডাল্টগুলোকে দেখুন, দেখে হ্যাঁ। তারপরে তবে ইন বিচার করুন। ফিউচার জিনিস যদি সেম তৈরি না হয়, তারপর আমাকে বলুন যে দিয়েছি, বাচ্চাটা ইন ফিউচার সেরকম তৈরি হয়। দেখো চলে এসেছে ল্যাব, মা সমেত বাচ্চাগুলো, দেখো বাচ্চাগুলো সব দুধ খাচ্ছে। কি মেল ফিমেল কি আছে গো? মেল ফিমেল বোথ अवेलेबल আছে। আচ্ছা, টোটাল কটা বাচ্চা হয়েছিল? টোটাল বাচ্চা হয়েছিল 6টা। হ্যাঁ আমার পিকআপ বাচ্চাটা বেরিয়ে গেছে। আচ্ছা। আর একটা অর্ডার ছিল তোমার আগের ভিডিও থেকে, তো ওখানে একটা বাচ্চা বেরিয়েছে, আর বাকি 4টে রয়েছে, মেল ফিমেল বোথ। মেল ফিমেল বোথ আছে। কতদিন করে বয়স বাচ্চাগুলোর? এদের বয়স হয়েছে আজকে 43 দিন। 43 দিন। দেখো পরিষ্কার, মাকে দেখো, এই দেখো বাচ্চাগুলো। এটা তো মনে হচ্ছে ফিমেল আছে, এটা ফিমেল আছে ফন কালারে। ফুটবল ডিওয়ার্মিং কটা গো? ডিওয়ার্মিং একটা হয়েছে। আচ্ছা, আর আজকে রাত্রে সেকেন্ড ডিওয়ার্মিং হবে। আজকে রাত্রে সেকেন্ড ডিওয়ার্মিং হবে। খালি ফন কালারটা দেখো একদম পরিষ্কার, আরো কালারটা যদি একটু ডার্ক হবে দেখে যা মনে হচ্ছে। হ্যাঁ, একটু আসবে না। আচ্ছা, একে কি ট্রিম করা আছে মাকে? হ্যাঁ, ওর মাকে ট্রিম করা আছে, কারণ বাচ্চা ডেলিভারির পরে
প্রচুর পরিমাণে পশম ঝরে যে কোনো ব্রিডের কুকুর, ওটা যে ব্রিডই হোক। হ্যাঁ, তো সেক্ষেত্রে ঘর নোংরা যাতে না হয় সে কারণে পশমটা উড়িয়ে দেওয়া হয়েছে। ওকে, দেখো এই, খুলে ধরে গেছে। রাখা ধরে রাখা যাচ্ছে না, দেখো ও অ্যাক্টিভনেস দেখো মায়ের, বাচ্চাগুলো দেখো ধরে রাখতে পারা যাচ্ছে না। একটা মেল একটা ফিমেল আছে তো নাকি? বাকি বাচ্চা পিছনে আছে, দেখো মাও পিছনে আছে। ও বডি ওয়েট কি মনে হচ্ছে গো তোমার? বোঝা যাচ্ছে না, অ্যাপ্রক্স 4 কিলো প্লাস আছে। 4 কিলো প্লাস আছে। ওকে, ফুড হ্যাবিট কি? চিকেন রাইস ধরিয়ে দিয়েছি। আচ্ছা আর কেনাইন গ্রিকে স্টার্টার খাচ্ছে। আচ্ছা। আর এতদিন স্যারিল্যাক্স খেতে, এখন স্যারিল্যাক্স বন্ধ হয়ে গেছে 3 দিন হলো। হ্যাঁ। এখন ডগ ফুড খাচ্ছে আর চিকেন রাইস খাচ্ছে একটাই। আচ্ছা, একটা জিনিস বলো, এদের তো ফার একদম খুবই শর্ট, তো সেই ফার, যেহেতু ফার কম, সেগুলো ফার রাখার জন্য কি করতে হয় বেসিক্যালি? এদের কোনো মেনটেন্সের ফারের জন্য কোনো আলাদা করে করতে হয় না। গোল্ডেন রিট্রিভারের ক্ষেত্রে করতে হয়, বাট ল্যাব্রাডরের ক্ষেত্রে এর ফারের জন্য আলাদা কোনো মেনটেন্স করতে হয় না। আচ্ছা একটা জিনিস কি, যে কোনো ব্রিডের ক্ষেত্রে একটু তোমার সামুদ্রিক মাছ যদি ইউজ করা যায় সপ্তাহে 2 দিন, অথবা টক দই, হ্যাঁ। তাহলে একটু গ্লেজটা বেড়ে যায়, মানে একটু গ্লসি হয়ে যায় কোটটা। আর এখন গরমে তো টক দই ইউজ করার কথা বলছি। গরমে তো টক দই অবশ্যই খাওয়ানোটা ভালো, আচ্ছা নাহলে চারিদিকে যা হিট স্ট্রোক হচ্ছে। ঠিক আছে, এবার দাম একটুখানি। মেল বাচ্চার প্রাইস রেখেছি 11,000, ফিমেল বাচ্চার প্রাইস রেখেছি 9,000। আচ্ছা, 9,000 আর 11,000। তোমার চ্যানেলের পক্ষ থেকে আসলে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। ওকে, দেখে নাও পরিষ্কার একদম। আর কোয়ালিটি নিয়ে তো কিছু বলারই নেই। বাচ্চার ফার্স্ট ভ্যাকসিনেশন ফ্রি আছে, ভ্যাকসিনেশনটা করিয়ে দেবো, ওর জন্য কোনো এক্সট্রা চার্জ। এবার দেখো চলে এসেছে জার্মান স্পিচ, পুরো লিটারটাই তো আছে নাকি? হ্যাঁ, পুরো সবগুলো ধপধপে সাদা আছে, দেখে নাও। পুরো কদম ফুল, পুরো কদমপুরের বাচ্চা। আর এই যে মা, দেখো মায়ের কাছে একটা বাচ্চা আছে, বাকি সব এখানেই আছে। আচ্ছা, কতদিন করে বয়স হলো? এদের বয়স হয়েছে আজকে 30 দিন। 30 দিন। 30। আচ্ছা, মায়ের বয়স কতদিন? 1.5 বছর। 1.5 বছর। ফার্স্ট টাইম মাদার। ফার্স্ট টাইম মারা। খালি কালার দেখো, ফিট হোয়াইট আছে। আচ্ছা, ডিওয়ার্মিং কটা গো? একটা ডিওয়ার্মিং হয়ে গেছে। একটা ডিওয়ার্মিং। ফার্স্ট ডিওয়ার্মিং 21 দিনে হয়ে যায়। আচ্ছা, খাচ্ছে হচ্ছে স্যারিল্যাক্স উইড অ্যাপেল। সাইরাক্স সুইট আছে। ওকে, এখন বডি ওয়েট কি আছে, আর বড় হলে কি বডি ওয়েট হতে পারে? এখন বডি ওয়েট আছে ওই সামথিং তোমার 900 1 কিলো হ্যাঁ। সামথিং এরকম আছে। আচ্ছা। আর মোটামুটি অ্যাপ্রক্স বডি ওয়েট 5 থেকে 6 কিলোর ভিতরে হবে। 5 থেকে 6 কিলোর ভেতরে হবে। দেখো মায়ের, দেখো বডি ওয়েট দেখলে বুঝতে পারবে অনেকটা। একদম মাও ফিট হোয়াইট, বাচ্চাগুলো বাচ্চাও পুরো কদম ফুল। একদম পুরো কদম ফুল। বাবাও তো ফিট হোয়াইট নাকি? হ্যাঁ, বাচ্চাগুলো অ্যালবিনোর উপরে রয়েছে, দেখো হ্যাঁ। দু একটা বাচ্চা পিঙ্ক নোজ, এইটাই আমার অ্যালবিনো রয়েছে, পিঙ্ক নোজ। পিঙ্ক নোজের উপর আছে। হ্যাঁ। আর এই দেখো এইগুলো দেখে নাও। ঠিক আছে, কিছু ব্ল্যাক আছে, কিছু হ্যাঁ, পিঙ্ক নোজ আছে। ঠিক আছে, মেল ফিমেল তো দুটোই আছে মেল নাকি? ফিমেল বোথ আছে। ঠিক আছে, ঠিক আছে, দেখে নাও একদম। এই দেখো, এই মাকে ভালো করে দেখিয়ে দিই। এবার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম একটা ছোট্ট সাইজের একদম কালচার পমের বাচ্চা রয়েছে। ও কালচার পপ, হ্যাঁ, দেখে নাও প্রচুর, পরিষ্কার। এটা তো আরো ডার্ক কালার হ্যাঁ, হবে এটা নাকি? আরো একদম কড়া লাল হয়ে যাবে আর পুরো ফুটবল হয়ে যাবে একদম পশমে। আচ্ছা, আরেকটা জিনিস একটুখানি বলো, সামনের এই যে কালো ভাবগুলো, এগুলো? এটা হচ্ছে যখন এটা মাদার কোট বলা হয়, এটা হ্যাঁ। যখন জন্মানোর সময় মুখে কালো ব্ল্যাক ভাবটা মুখে, কানে, হ্যাঁ লেজে, ঠিক আছে, অনেক সময় পিঠের উপর পোর্শনে থাকে। হ্যাঁ। এটা যত বয়স বাড়বে কালো লোমগুলো পড়ে গিয়ে তার বদলে এই জায়গাগুলো পুরো একদম গোল্ডেন কালার হয়ে যাবে, পুরো ডার্ক কালার হয়ে ও, যাবে, ঠিক আছে। পায়ে হোয়াইট সক্স আছে পায়ে আবার দেখো। একটু সক্স রয়েছে প্রত্যেকটা পায়ে। এটা মিশে যাবে, এটা থাকবে না, এটা বড় হলে এটা বেরিয়ে যাবে, হ্যাঁ। শেড হয়ে যাবে। এটা পুরো প্রপার গোল্ডেন কালারের উপরে হয়ে যাবে বাচ্চা। আজকে বয়স রয়েছে এই মোটামুটি 37 দিন মতো বয়স রয়েছে আচ্ছা। বাচ্চার। মেল ফিমেল বোথ তো? মেল ফিমেল বোথ হয়ে যাবে। এটা আমার পিক আপ রয়েছে, ফিমেল বাচ্চা, মেলও রয়েছে। আচ্ছা, দেখো কোয়ালিটি দেখে নাও। ঠিক আছে, তো ছোট্ট সাইজ একদম। এখন বডি ওয়েট কি আছে, আর বড় হলে কি হতে পারে? এর ম্যাক্সিমাম বডি ওয়েট ওই 3-4 কিলোর মতোই হয়, এর বেশি হয় না। মা বাবা দেখতে পাবে? মা বাবা দেখে বাচ্চা নিয়ে যেতে পারে। ও ঠিক আছে, একদম ছোট্টখাটো টেরিয়ার, যারা কম স্পেসের মধ্যে খুঁজছে হ্যাঁ, তাদের জন্য। যারা কম স্পেসের মধ্যে, কম লো মেইনটেন্স এর মধ্যে কুকুর নিতে চায় তাদের জন্য বেস্ট। তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম আলট্রা ম্যাসিভ কোয়ালিটির ডোবারম্যানের বাচ্চা রয়েছে। আমেরিকান ডোবারম্যান, একদম অরিজিনাল ব্রিড রয়েছে। অনেকে ইউরোপিয়ান বলে সেল করে, বাট এটা পিওর আমেরিকান ডোবারম্যান রয়েছে। ওর মাকে তো পিছনে দেখতেই পাচ্ছেন, পুরোপুরি নিজস্ব হোম ব্রিডের উপরে বাচ্চা রয়েছে। ফার্স্ট টাইম মাদার, প্রথমবার বাচ্চা দিল। একটাই বাচ্চা হয়েছে, ফিমেল বাচ্চা। 37 দিন বয়স বাচ্চার। ডিওয়ার্মিং আমাদের করানো হয়ে গেছে, আর ভ্যাকসিনেশনটাও কদিন বাদে করিয়ে দেবো। আর মোটামুটি যা বোন স্ট্রাকচার আছে, বাচ্চা নিয়ে কারোর কোনো সমস্যা হবে না। আর একদম ফুল অ্যাক্টিভ রয়েছে বাচ্চাগুলো। যদি কেউ বাড়িতে এসে সামনাসামনি দেখে নিয়ে যেতে চায় তাতেও কোনো সমস্যা নেই, বাড়িতেই রয়েছে বাচ্চা, এসে সামনাসামনি এসে মা বাবা দেখে বাচ্চা নিয়ে যাবেন। আর ইউরোপিয়ান ডোবারম্যান আমাদের এই মার্কেটে সেরকম একটা পাওয়া যায় না। অনেকে ইউরোপিয়ান বলে বাচ্চা বিক্রি করে দেয়, কিন্তু ইউরোপিয়ান ডোবারম্যান আমাদের এখানে খুব রেয়ার। মানে আমি তো এখন অব্দি এত লোকের ভিডিওতে দেখছি ডোবারম্যান নিয়ে, তো কোনোদিন আমিও দেখিনি যে প্রপার ইউরোপিয়ান। কারণ ইউরোপিয়ানের স্ট্রাকচারই অন্যরকম হবে, হাইটই অন্যরকম হবে। ফালতু আমেরিকান ডোবারম্যানের বাচ্চা ইউরোপিয়ান বলে সেল করাটা আমার ঠিক মনে হয় না।
আর একটাই বাচ্চা হয়েছে এই লটে, ফিমেল বাচ্চা, একদম পুরো অ্যাক্টিভ আছে বাচ্চাটা, তো দেখতেই এবার পাচ্ছেন। দেখো চলে এসছে একটা জার্মান জার্মান স্পিচ। তো স্পিচ আছে, হ্যাঁ। কতদিন বয়স আছে এটা? এটা 1.5 বছর বয়স। 1.5 বছর বয়স আছে, গোল্ডেন কালারের উপর আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোল্ডেন কালারের উপরে, লাইট গোল্ডেন কালারের উপর, ফিমেল নাকি? ফিমেল ফিমেল। ফিমেল বাচ্চা আছে, খালি দেখো কোয়ালিটি দেখো। আচ্ছা, খাচ্ছে কি? একটু ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট হচ্ছে চিকেন রাইস খাচ্ছে, হ্যাঁ। হোম ফুডের উপরে রয়েছে। আচ্ছা আর এখন একটুখানি শেডিং চলছে, হ্যাঁ। মানে মোল্টিং হয় বছরে একবার। আচ্ছা, তো মোল্টিং চলছে, যে কারণে পশমগুলো সব ঝরে গেছে, আমার হ্যাঁ। নতুন পশম উঠে যাচ্ছে। একদম। যদি কেউ ব্রিডিং পারপাসের জন্য নিতে চায়, হ্যাঁ যে নিজে নতুন করে ব্রিডিং সেটআপ স্টার্ট করবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে অবভিয়াসলি নিতে পারে, একদম মানে ফ্রেশ ফিমেল আছে, আচ্ছা, নিয়ে ব্রিড করাতে পারবে। 1.5 বছর বয়স আছে, আর আচ্ছা। একদম অফার প্রাইসের মধ্যে আছে। প্রাইসটা বলে দাও। 2999 টাকা। 2999 টাকা, খালি দেখো। ওকে, আচ্ছা। আর ভ্যাকসিনেশন আপডেট করা আছে। ভ্যাকসিনেশনও করা আছে? ভ্যাকসিনেশন করা আছে, ভ্যাকসিনেশন করা হয়েছে, ধরো আজকে 7 দিন হয়েছে। 7 দিন হয়েছে? হ্যাঁ, 6-7 দিন হলো। আচ্ছা, vaccination। এই বছরে তেমন আর কোনো ভ্যাকসিনেশন নেই না না, নাকি? এবছর আর কোনো ভ্যাকসিনেশন। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলো, যে তোমার কাছে তো মনে হয় লাসা বা তোমার শিটজু বা এদিকে তোমার যে মানে এই যে কিং শেপার্ড বলো, যে কোনো ব্রিডের স্টার সার্ভিস অ্যাভেলেবেল আছে? অল ব্রিডের স্টার্ট সার্ভিস অ্যাভেলেবল রয়েছে আমার কাছে। ওকে। আর তোমার থেকে মনে করো কেউ নিলো, নেওয়ার পরে মানে আমাদের যেমন অসুস্থ হয় ওদের হতেই পারে, তো হুম। সেক্ষেত্রে মিনিমাম সাপোর্ট? সেক্ষেত্রে মিনিমাম সাপোর্ট যতটুকু যেটুকু গাইড করার দরকার আমি এগুলো করে দেবো। হ্যাঁ। যার যা সমস্যা রয়েছে, আর যারা আমার নিয়ার বাই লোকেশনের কাছাকাছি রয়েছে, আমি ডক্টর প্রোভাইড করে দেবো, আমার কাছে রেজিস্টার্ড ডক্টর রয়েছে, আচ্ছা, তো কোনো অসুবিধা কারোর হবে না। ওকে, ঠিক আছে। তোমার কন্ট্যাক্ট নাম্বার, ডেলিভারি আর লোকেশন? কন্ট্যাক্ট নাম্বার 6294673422। ডেলিভারি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে। 30 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি রয়েছে। কিন্তু অ্যাডাল্ট কুকুর কিন্তু ডেলিভারি হয় না। অ্যাডাল্ট কুকুর নিতে হলে বা সেমি অ্যাডাল্ট কুকুর নিতে হলে এসে দেখে নিয়ে যেতে হবে।